ওই যে কথা আছে না, আদার ব্যাপারে জাহাজের খবর কেন লয়। এখন আমার জাহাজে চাকরি করে মন চাইতেছে যে বলক দিয়ে ফেলবার লাই, বাপের বসত বাড়ি যদি এভাবে হ্যাঁ নদী লয়ে যায়, জিনিসটা আসলে খারাপ লাগে। তো নদী এখনও নেয় নাই, নিবে। বাইরে আসছি বেড়ানোর জন্য, তো নদী এত কাছে চলে আসছে, তাই নদীর পাশে চলে আসলাম। দেখতে পারতেছেন নদী ভাটা চলতেছে, যে কি মারাত্মক অবস্থা। এই যে এখানে বাড়িঘর ছিল, সব ভেঙে গেছে গা। মানে এখানে যা দেখতে পারতেছেন, এগুলো সব মানে বসত বাড়ি ছিল। এগুলো সব নারকেল গাছ। এই জায়গাটা নারকেল গাছের জন্য বিখ্যাত। তো দেখতে পারতেছেন সব বিশাল বিশাল নারকেল গাছ, কিন্তু কিছু করার নাই। বেড়িবাঁধ দিলে তার হবে না, এগুলা মূলত ব্লক দেওয়া লাগবে। এই যে এইটা আসলে পুরোটা বাজার, আর এখন এটা নদীর ভিতরে হ্যাঁ চলে গেছে গা। এখানে এখন বোটালিম থাকে। সো দেখতে পারতেছেন এগুলো সবগুলো বাড়িঘর ছিল, মানে এখন আর কিছুই নাই। এখন শুধু নদীর বুকে বিলীন হয়ে গেছে। দেখতে পারতেছেন বিশাল বিশাল ঢেউ। এই জমিগুলো একসময় শ্বাস করতো, আর এখন এগুলাতে ঢেউ আসি মাটিগুলো নিয়ে যাচ্ছে। তো জিনিসটা খুবই খারাপ লাগে। এই জায়গাতে অনেক মানুষজন আসে, কিন্তু এটা একটু ব্লকের ব্যবস্থা হইলে একটু ভালো হইতো। তবে সবই নেতা, কার কাছে যে বলবো বা কে দিবে এটাও শিওর নাই। তো এইভাবে চলতেছে মোটামুটি। আর কি আর করার, এক সময় বাড়িঘর ভেঙে গেলে এর হবে বেশ শেষ। মোটামুটি কোথায় যাবো এটা বলতে পারতেছি না। হ্যাঁ, কি পরিমাণ ঢেউ এখন বর্তমান ভাটা চলতেছে, তাতে অবস্থা। আর জোয়ার আইলে তো আরও অবস্থা খারাপ।